আমি জানি বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো তোমাদেরও কিন্তু কিছু অন্যরকম খেতে ইচ্ছা করছে। আর বাইরে তো যাওয়া এখন সম্ভব নয়, দোকানপাট থেকে যে কিনে আনবে। আর এখন অপশান তাহলে থাকলো হোম ডেলিভারি, জোম্যাটো, সুইগি, না হলে নিজে বানিয়ে নেওয়া। তো আমি এটা বানিয়ে নিলাম, তোমরাও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারো। ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় লাগবে। তো চলো দেখে নেওয়া যাক ধোকলা কী করে বানিয়েছি। একটা পাত্রে আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। তোমরাও একটা চায়ের কাপ নিয়ে নাও, যেটা থেকে তোমরা মেজার করতে পারবে। এই দেখো আমি একটা ছোটো মতো চায়ের কাপ নিয়েছি। 1 কাপ আমি একদম ভর্তি ভর্তি নিলাম, আর 1 কাপের থেকে একটু কম নেব। আমাদের বাড়িতে মোটামুটি 4 জন লোক আছে, পাবলোকে ছাড়া, তার জন্য কিন্তু 1.5 কাপই যথেষ্ট। আর এটা তো ফাঁপবে, তখন অনেকটা বেড়ে যাবে। এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কি হয় বলো তো, রঙটা খুব সুন্দর হয়। হলুদ গুঁড়ো ছাড়াও কিন্তু ভালো লাগে, কিন্তু হলুদটা দিলে রঙটা বেশ ভালো হয়। এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু এর টেস্টটাকে বাড়িয়ে দেয়। একটু মিষ্টি মিষ্টিও খেতে হয়, তবে একদম পুরো মিষ্টি নয়। মিষ্টির দোকানে পাওয়া যায় যখন, একটু মিষ্টি মিষ্টি তো লাগবেই বলো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ নুন। নুন আর চিনিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা যদি মনে করো মিষ্টি কম খাবে, তাহলে কম মিষ্টি দেবে। আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেখে নেবো জল দিয়ে দিয়ে। জলটা কীরকম দেবে বলো তো, একবারে পুরোটা দিয়ে দিও না, একটু বারে বারে দিও। আমার এখানে টোটাল এটা মাখতে মোটামুটি 1.5 কাপ মতো জল লেগেছে। এরকম ঘনত্ব হবে, তবে কিন্তু এটা অনেকক্ষণ ফাটাতে হবে। দেখছো কত দানা হয়ে রয়েছে। আর একটুখানি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, যাতে রঙটা আরও সুন্দর লাগে। এবার ততক্ষণ পর্যন্ত এটা ফাটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এতটুকু দানা থাকে। দেখো কত সুন্দর ভেতরে ভেতরে, দেখেছো এয়ার বাবেল হয়ে গেছে, মানে সুন্দর ফাটানো হয়েছে। এটা যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু ফ্লাপি হবে আমাদের ধোকলাটা। আর এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সটাতে একটুখানি তেল মাখিয়ে ভালো করে তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই করছি, তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। এই দেখো এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার। এখানে মোটামুটি 1 চা চামচ মতো বেকিং পাউডার নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আবার একটু ফাটিয়ে নেব। বেকিং পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কেমন এটা ফেপে উঠছে। আর এদিকে ইন্ডাকশানে আমি একটা জলভর্তি পাত্র রেখে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এইটার মধ্যে ওই যে টিফিন বক্সটা রয়েছে তেল ব্রাশ করা, সেইটা চাপিয়ে দেবো। আর আমার যে ব্যাটারটা আছে, ব্যাটারটা বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে ঢেলে দিতে হবে। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আর এটাকে লো টু মিডিয়াম হিটে আধ ঘন্টা হতে দেবো। এটা এখানে কুক হতে থাকুক, ততক্ষণ আমি এর জন্য যে চাটনিটা দরকার সেই চাটনিটা বানিয়ে নিই। চলো, চাটনি কাম শিরাও বলতে পারো। জন্য যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলেরই ব্যবহার চাই, সর্ষের তেল করলে হবে না। গরম হয়ে গেলে একে একে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং আর সামান্য পরিমাণ সর্ষে আর হিংটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বেশ খানিকটা কারি পাতা থেকে একটুখানি ছিটিক পিটিক আওয়াজ হলে দিয়ে দেবো চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে একটা বড় কাপের 1 কাপ মতো জল নিয়েছি। এরপরে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। চিনি আর নুনটা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে, ততক্ষণ হোক। আর ওদিকে দেখি আমাদের ধোকলা কত দূর হয়েছে। জলও কিন্তু অনেক কমে গেছে। চলো ঢাকাটা খুলি। ঢাকাটা খুলে আমি একটা বা চামচ দিয়ে দেখে নেব যে এটা ভেতর থেকে কুক হয়েছে কিনা। দেখো এতটুকু যদি লেগে নেই তো, তার মানে কিন্তু এটা ভেতর থেকেও একদম রান্না হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে এটা ইন্ডাকশনের ওই জলের উপর থেকে নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হলে কিন্তু এটা ডিমোল্ড করা যাবে না। একটু ঠান্ডা হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে কি করবো বলো তো, চারপাশটা এরকম করে একটু খুঁচিয়ে দেবো, তাহলে চারপাশ থেকে এটা ছেড়ে আসবে। তারপরে একটা প্লেটের মধ্যে এটা উল্টে দেবো। কত সুন্দর করে ছেড়ে আসবে দেখবে। দেখো কত সুন্দর হয়েছে, এটা কত সুন্দর করে এটা ছেড়ে চলে এসেছে। এরপরে এটা তোমার ইচ্ছা মতো শেপে কেটে নাও। আমি এখানে এটা বরফি শেপে কেটে নিচ্ছি। আমি তো এই ধোকলা খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা কে কে আছো আমার মতো যারা ধোকলা খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর স্পঞ্জি আর সফট হয়েছে, দেখেছো? আর এদিকে আমাদের ধোকলার যে রসটা, যে সসটা, সেটাও তৈরি হয়ে গেছে। চিনিটাও একদম গলে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আধখানা লেবু চিপে। লেবুটাও কিন্তু তোমাদের ইচ্ছা মতো বেশি কম করতে পারো। আমি এখানে আধখানা দিয়েছি, তোমরা চাইলে একটা গোটা লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারো। এবার এটা ভালো করে গুলিয়ে নেব। তারপরে ওই যে পিস পিস করে রেখেছি আমাদের ধোকলাটা, তার মধ্যে সুন্দর করে এটা ছড়িয়ে দেবো।
বাস তাহলেই ধোকলা রেডি। এবার তোমরা চাইলে ফ্রিজে রেখেও কিছু ঠান্ডা করে খেতে পারো, আবার চাইলে আমার মতো গরম গরমও খেতে পারো। আমার কিন্তু ধোকলা একদম রেডি আর সার্ভ হয়ে গেছে। তোমরাও ঘরে বানাও, বানিয়ে খাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।